আদিন হসপিটালে 12 থেকে 13টি শিশু মারা গিয়েছে শুধুমাত্র টেক কেয়ারের অভাবে, অর্থাৎ যত্নের অভাবে, দেখাশোনার অভাবে। 12 থেকে 13টি শিশু মারা গিয়েছে। যদিও আদিন হসপিটাল এখানে মাত্র 6টি শিশুর কথা বলা হয়েছে। এই শিশুগুলোর স্বজনরা বলেছে তারা নিজ চোখে দেখেছে এবং ওই ওয়ার্ডে যতগুলো শিশু ছিল সবগুলোই মারা গিয়েছে। এর মধ্যে একটা ফ্যামিলির যমজ শিশু ছিল, অর্থাৎ প্রত্যেকটা শিশু মারা গিয়েছে শুধুমাত্র এইখানে টেক কেয়ার করার অভাবে। যদিও বলছে এখানে গ্যাস লিকেজ হয়েছে, এখন হঠাৎ করে গ্যাস লিকেজ হয় না। আরেকটা কথা বলেছে যে এখানে যখন ফ্রিজ এসি বন্ধ করে দেওয়া হয় তখন অক্সিজেনের ঘাটতি হতে পারে, কেননা ভেন্টিলেশন নাই। যেখানে ভেন্টিলেশন নাই, ভেন্টিলেশন সিস্টেম পর্যাপ্ত নয়, সেখানে হসপিটাল হয় কি করে, সেখানে নিউবর্ন বেবির রাখে কি করে, যেখানে পর্যাপ্ত পরিবেশ থাকে না, যেখানে একজন সুস্থ মানুষ থাকতে পারে না, সেইখানে এই নিউবর্ন বেবি কিভাবে থাকে। একই সাথে 12 থেকে 13টা শিশুর মৃত্যু অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তুলছে যে শুধু কি এই হসপিটালের এই ওয়ার্ডেরই এই ঘটনা, নাকি এটা পুরা বাংলাদেশের হসপিটালগুলোর, প্রাইভেট হসপিটালগুলোর চিত্র, এগুলো সরকারকে দেখতে হবে। এই ঘটনাটি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা কোনো জায়গায় না শিশু, না বৃদ্ধ, না মধ্যবয়সী, তার কোথাও আমরা সেফটি দিতে পারি না, কোথাও সিকিউরিটি দিতে পারি না, কোথাও আমরা পর্যাপ্ত পরিমাণে যত্ন নিতে পারি না, টেক কেয়ার করতে পারি না। সুতরাং আমাদের আরও উচিত এই সব বিষয়গুলো, এই সব সেন্সিটিভ বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখা। যে শিশুটি আজকে জন্ম নিচ্ছে, একদিন বা দুদিনে একসাথে 12 থেকে 13টি শিশু এক ওয়ার্ডে মারা যায়, যেখানে নার্স ডক্টররা সবসময় 24 আওয়ার্স যেখানে ডিউটি করে, সেখানে রাত থেকে সকাল পর্যন্ত একজন নার্স ডেকেও ওই কক্ষে নিতে পারে নাই। যখন একটি শিশু অসুস্থ হয়ে যায়, তখন যদি ওই প্রথম শিশুটিকে ঠিকমতো যত্ন নেওয়া হতো, তখন যদি পরিবেশ পরিস্থিতি বোঝা যেত, তাহলে বাকি শিশুগুলোর কথা, বাকি শিশুগুলোর এইরকম করুণ পরিণতি আসার কথা ছিল না। সুতরাং আদিন হসপিটালকে আইনের আওতায় আনতে হবে। এই আদিন হসপিটাল শুধু নয়, এখনই সারা বাংলাদেশে সবগুলো হসপিটালগুলোকে নতুন করে দেখতে হবে, তারপরেই নতুন করে মনিটর করে তাদের লাইসেন্সকে নবায়ন করতে হবে, বা তাদের এই বিষয়গুলোকে আরও সুন্দরভাবে লক্ষ্য করতে হবে। প্রয়োজনে যদি এই কক্ষগুলো, শুধু এই কক্ষ নয়, অন্যান্য সবগুলো কক্ষই যদি ঠিকমতো এবং ক্রাইটেরিয়া মেনটেন না করে, সেই হসপিটালগুলো আজই বন্ধ করে দিয়ে এই হসপিটালগুলোর স্বাস্থ্য উপযোগী এবং চিকিৎসা উপযোগী পরিবেশ তৈরি করতে হবে এই সরকারের অবশ্যই এই বিষয়গুলোকে কঠোর হস্তে মনিটর করে পদক্ষেপ নিতে হবে। এখনই যদি পদক্ষেপ না নেওয়া যায়, এই ঘটনাগুলো উত্তরোত্তর ঘটতেই থাকবে। প্রথম দিনই যদি এই ঘটনার সুষ্ঠু বিচারের মাধ্যমে, সুষ্ঠু আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে এদেরকে যদি সঠিক পানিশমেন্ট, কঠোর পানিশমেন্ট দেওয়া যায় এবং অন্যান্য বিষয়গুলো যদি লক্ষ্য রাখা যায়, এই লাইসেন্সগুলো যদি আরেকবার রিভিউ করা যায়, তাহলে হয়তোবা এই সামনের দিনগুলোতে কিছুটা হলেও উন্নত চিকিৎসা পাবে। আমরা জানি চিকিৎসার মধ্যে সহস্র প্রকারের সমস্যা রয়েছে। বিভিন্ন কারণে দুর্নীতি হয়, বিনা কারণে বিভিন্ন টেস্ট করে, পরীক্ষা করে তাদেরকে এই যে অসুস্থ ফ্যামিলিকে বিভিন্ন সময়ে অর্থনৈতিকভাবে বিনা কারণে বিপর্যয়ে ফেলে দেয়। সুতরাং এই বিষয়গুলোকে সরকারকে আরও সুন্দরভাবে মনিটর করতে হবে এবং চিকিৎসা ব্যবস্থাকে কিছুটা হলেও উন্নত করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।